উত্তরের নীলফামারী থেকে কুড়িগ্রাম এবং গাইবান্ধা পর্যন্ত মোট 5টি জেলার কোটি কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সেই বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি সরকার। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রথম অধিবেশন এবং সংসদের বাজেটে পদ্মা ব্যারেজের নাম উল্লেখ থাকলেও তিস্তা মহাপরিকল্পনার উল্লেখ না থাকায় ক্ষুব্ধ এই অঞ্চলের মানুষ। কোটি কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে সবার দাবি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে লালমনিরহাটে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে এসেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রকনউদ্দিন বাবুল এবং লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তাদের এই সফরের লক্ষ্য ভবিষ্যতে অতি দ্রুত যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা যায়। তাদের এই সফরের মাধ্যমে আশায় বুক বাঁধছে লালমনিরহাট সহ এই উত্তরের 5 জেলার মানুষ। 5 জেলার তিস্তা অধ্যুষিত কোটি কোটি মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তন হবে। আজকের এই সফরের মাধ্যমে খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বাজেট সংসদে উপস্থাপনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, এমনটাই প্রত্যাশা লালমনিরহাটের মানুষের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।